ফাইযা নুফিকা ফিস-সূরি নাফখাতান ওয়াহিদা। মহান রব্বুল আলামিন ইরশাদ ফরমান, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এর পূর্বে এমন একটা সময় চলে আসবে, সকল মানুষগুলো নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে যাবে। সকল মানুষ নিজ নিজ কাজে ব্যস্ত থাকবে। হঠাৎ করে একটা আওয়াজ তাদের কানে চলে আসবে। এই আওয়াজ এমন আওয়াজ, যে আওয়াজে পুরা পৃথিবীটা লণ্ডভণ্ড হয়ে যাবে। পৃথিবী আর পৃথিবীর জায়গায় থাকবে না। সমস্ত আসমানগুলো ফেটে ফেটে ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে। জমিন তামার মতো হয়ে যাবে। থরথর করে সব কিছু কাঁপতে থাকবে। পৃথিবীর জমিনে যারা ওই সময় মানুষগুলো থাকবে, এই ফুৎকারের আগে এমন একটা অবস্থা হবে, সূর্য পূর্ব দিক থেকে দৈনিক উদয় হতে থাকে, কিন্তু এই ফুৎকারের আগে এমন একটা সময় হবে, যেই সময় সূর্যটা আর পূর্ব দিক থেকে নয়, পশ্চিম দিক থেকে উদয় হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই সময় সমস্ত পৃথিবীটাকে লণ্ডভণ্ড করে দিবেন। কুরআনুল কারীমের বিভিন্ন সূরাতের ভিতরে আল্লাহ তাআলা বিবরণ দিয়েছেন। 30 নাম্বার পারার প্রথম নাম্বার সূরা সূরাতুন নাবার শুরু থেকে আল্লাহ তাআলা বিবরণ দিয়েছেন, আম্মা ইয়াতাসাআলুন। কাফেররা পরস্পর নিজেরা জিজ্ঞাসা করত, এই যে কিয়ামতের কথা মুহাম্মদ বলে, এই কিয়ামত কি হবে? এমন তারা নিজেরা পরস্পর কথাবার্তা বলতো। আল্লাহ তাআলা এদের জবাবে বলেছেন, অবশ্যই কিয়ামত হবে, এর ভিতরে কোনো কি নেই সন্দেহ। কিয়ামত এমন একটা অবস্থায় হবে, যে কথা বলতেছিলাম, ওই সময় বিকট একটা ফুৎকার দেওয়া হবে, যেটা ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতাই নির্ধারণ করে রেখেছেন। ফুৎকার কয়টা দেওয়া হবে, ফু কয়টা দেওয়া হবে? প্রিয় উপস্থিতি, সামনে আসতেছে আলোচনা। তো এর আগে বোঝার জন্য বলি, সব কিছু ধ্বংস হয়ে যাবে, পৃথিবী নিঃশেষ হয়ে যাবে, নশ্বর পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সকলকে আবার উঠানো হবে। এটা আমাদের ঈমান। মুসনাদে আহমদ ইবনে হাম্বল একটা হাদিসের কিতাব, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওনার ওই হাদিসের কিতাবের ভিতরে 17,027 নাম্বার হাদিসের ভিতরে হাদিসটা উল্লেখ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, ওয়ামাল ঈমানু ওয়ালা আল ঈমানু মাল ঈমানু। আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করা হয়েছে। একজন আগন্তুক সাহাবী এসে আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী, ঈমান কোন কোন জিনিসের উপরে রাখবো, কোন কোন জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করব? আল্লাহ নবী বললেন, হে আগন্তুক, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তুমি ঈমান আনয়ন করবা আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলা যত ফেরেশতাকে অবতীর্ণ করেছেন দুনিয়ার জমিনে, আকাশে আসমানের উপরে, জমিনে যত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সকল ফেরেশতাদের উপরে তুমি বিশ্বাস স্থাপন করবা। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহ তাআলা আসমান থেকে যত কিতাব অবতীর্ণ করেছে, ছোট বড় মিলে 104খানা, এই কিতাব সমূহের উপরে তুমি বিশ্বাস স্থাপন করবা। ওয়া রুসুলিহি, যত রাসূলদেরকে প্রেরণ করেছেন, নবী রাসূলদেরকে, সকল নবী রাসূলের উপরে তুমি বিশ্বাস স্থাপন করবা। এরপরে আরেকটা বিষয়ের উপরে ঈমানের কথা বললেন। আল্লাহ নবী বললেন, বল বাকি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরায় উঠানো হবে, এই কথার উপরে বিশ্বাস স্থাপন করবা। মৃত্যুর পরে যে আল্লাহ তাআলা আমাদের সকলকে আবার উঠাবেন, এই কথার উপরে আমাদের বিশ্বাস হয়? আওয়াজ করে বলেন, বিশ্বাস হয়? বিশ্বাস যদি না করি তাহলে ঈমানই থাকবে না। নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে জানতে চেয়েছেন, আল্লাহ কি আমাদের পরে কি আবার উঠানো হবে? তখন আল্লাহ তাআলা নিজেই উত্তর দিয়েছেন। পবিত্র কুরআনুল কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারার 259
এবং 60 নম্বর আয়াতে কারিমায় দুইটা ঘটনা বিবরণ দিয়েছেন। 259 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলার একজন পয়গম্বর হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে ঘটনা এনেছেন। এদিকে সকলেই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি। প্রিয় উপস্থিতি, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর ছিলেন। বাড়ি থেকে বের হয়েছেন সকালবেলা। সকাল টাইমে মুফাসসির ইকরামগণ লেখেন উনি যে সময় বাড়ি থেকে বের হয়েছেন, বের হওয়ার সময় সকাল 10টা 10:30 বাজে এমন হবে। এরপরে উনি পথ দিয়ে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে দেখি একটা জনপদ। এই জনপদের সকল মানুষগুলো মৃত্যুবরণ করেছে। কারোর কোনো জান ওইখানে দেখা যায় না, কিছু হাড্ডি কঙ্কালগুলো দেখা যায়। মুফাসসির ইকরামগণ বলেন মানুষ সংখ্যা কেমন ছিল ওই জনপদে। অনেক মুফাসসির ইকরামগণ বলেছেন ওখানে মানুষ সংখ্যা ছিল 1 লক্ষ হবে। আল্লাহ তাআলা বিবরণ দেন আওয়াকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 259 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেন আল্লাহর ওই বান্দা রওনা হয়েছে একটা ভূমিত জনপদের পাশ দিয়ে। জনপদটা সম্পূর্ণ আশ্রয়ে পড়েছে। কেমন জানি বাড়ির ছাদটা তাদের উপরে একবার পড়ে নিঃশেষ করে দিয়েছে। ওয়াহিয়া ফাবিয়াতুন আলা উরুশিহা, একবারে জনপদ কেমন জানি বিলীন হয়ে গিয়েছে, কিছু হাড্ডি দেখা যায়। আল্লাহ তাআলার কাছে আল্লাহর বান্দা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, আয় আল্লাহ, মৃত্যুর পরে এতগুলো মানুষ দেখতেছি মৃত্যুবরণ করেছে, মৃত্যুর পরেও কি আপনি এই সকল মানুষদেরকে আবার উঠাইবেন? আল্লাহ তাআলা বলেন আওয়ালাম তুমিন, এই আমার বান্দা উযাইর তুমি কি এটা বিশ্বাস করো না? উনি বলেন বলা বলা, তিনি বললেন আয় আল্লাহ, বিশ্বাস তো করি, কিন্তু নিজের চোখে দেখা একটা জিনিস আর কানে শোনা একটা জিনিস, দুইটা কি একরকম হয় নাকি? আওয়াজ করে বলেন দুইটা কি একরকম হয়? হয়? এতে এমন হবে অন্ধ মানুষের মিষ্টি খাওয়ানোর মতো। আপনারা শুনেছেন না, একজন অন্ধ ব্যক্তিরে বলতে চাই মিষ্টি কি খাইবে নাকি? মিষ্টি কেমন রে? মিষ্টি দেখতে গোল, তোমার গায়ের রং সাদাও হয় কালোও হয়। বানায় কি দিয়ে? ময়দা দিয়ে, চিনি দিয়ে, দুধ দিয়ে মিষ্টি বানায়। দুধ কেমন হবে? দুধ সাদা। সাদা কেমন? বগের মতো। বগ কেমন? পাশে আর কিছু ছিল না, তাড়াতাড়ি হাতটা বাঁকা করে দিছে। বগ হইলে এরকম কাঁচি আছে না, যেটাতে ধান কাটে, আপনারা এটাতে কি বলেন? এটাকে কাঁচি। আমাদের বাড়িতে খুলনাতে আমাদের যে কাঁচি বলি, বলে কাশি তো আর পাশে নেই, হাতটা বাঁকা করে দেখেছি, করে যে কাশি আমার ওই হাত দিয়ে দেখে কয় কিনা মিষ্টি আর আমি খাবো না রে বাবা, আমার গলায় ভেঙে দেবে, আমি এটা খাবো না। এরপরে যে বুঝাইতেছিল এই পাগলারে এইভাবে মিষ্টি বুঝাইলে কাজ হবে না। 2-3 জনে বলছে ধর, ঠাসা ধরছে, ধরার পর মুখের ভিতরে একটা ঢুকাইছে, ঢুকানোর পরে কেমন বলে তো মিষ্টি, আহা হ্যাঁ খুবই সুন্দর লাগছে, আরো দাও আরো দাও। প্রিয় উপস্থিতি, কানাকে মিষ্টি খাওয়ানোর মতো একটা বিপদে পড়ে যেতে হবে। তো যে কথা বলতেছিলাম, ওদের সচক্ষে দেখতো জিনিসটা, তাহলে ওর ভিতরে এতগুলো প্রশ্ন আর আসতো না, আর ওইভাবে ঠাসে ধরে আর মিষ্টি আর খাওয়ানো লাগতো না। কথা বলেন ঠিক কিনা? তো যে কথা বলতেছিলাম, শোনা জিনিস আর চোখে দেখা জিনিস দুইটার ভিতরে কি হয়ে যায়? আকাশ জমিন পার্থক্য হয়ে যায়। বুঝতেছেন আমার কথা সকলে? একটু আওয়াজ করেন, বুঝতেছেন সকলে? আলহামদুলিল্লাহ। তো প্রিয় উপস্থিতি, এখন উনি বলতেছে আল্লাহ আপনি কি এতে উঠাবেন? কেউ তোমার বিশ্বাস হয় না? আওয়ালাম তো বিল পাইলে আমি তো বিশ্বাস করি। এটা আলোচনা চলতেছে পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 259 নম্বর আয়াতে কারিমা থেকে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন তাই চোখে একটু দেখবা? ও আল্লাহ বললে তো ভালোই হবে। তাই আচ্ছা ঠিক আছে। ফামাতাহুল্লাহু, সাথে সাথে আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামকে মৃত্যু দান করলেন। কাকে মেরে ফেলেছেন? কাকে? যেই ব্যক্তি চাইতেছিল সচক্ষে দেখতে চায় আল্লাহ মৃত্যু ব্যক্তিকে কেমনে উঠাইবা, একটু সচক্ষে দেখতে চাই, আল্লাহ ওই ব্যক্তির জানটাই নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে দীর্ঘ একটা সময় অতিবাহিত হয়েছে। অতঃপর পুনরায় আল্লাহ উযাইর আলাইহিস সালামকে জান দান করেছেন। সুবহানাল্লাহ।
আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের জান ফিরে পাওয়ার পরে রূহ ছেড়ে বেড়ে উঠেছে আর উনিও সাথে সাথে উঠে গিয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, কি রে উযাইর, কামলা বিস্তা, কতক্ষণ সময় তুমি এখানে অবস্থান করেছো একটু বলো তো। উনি ডানে বামে তাকায়, সামনে পিছনে তাকায়, কয় আল্লাহ, ইয়াউমান আও বাযা ইয়াউম, আমি এখানে একদিন অথবা আধা দিন অবস্থান করেছি। সুবহানাল্লাহ। এর একটা কারণ আছে, এমন কেন বলবো, যে সময় হুযাইর আলাইহিস সালাম রওনা হয়েছে, সকাল সকাল টাইম ছিল, জানটা যে সময় আল্লাহ দিয়েছেন ওই সময় বিকালের টাইম ছিল। আল্লাহ হুযাইর আলাইহিস সালামকে বলে, না না, লা বাল্লাবিস্তা মিয়াতা, হুযাইর, একদিন আধা দিন নয়, বরঞ্চ তোমার উপর দিয়ে 100 বছর অতিবাহিত হয়েছে। সুবহানাল্লাহ। কত বছর? 100 কত বছর? মিয়াতা আমিন। মিয়াতুন মানে 100, আর আমুন মানে বছর। কত বছর অতিবাহিত হয়েছে? 100 বছর। আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে হুযাইর আলাইহিস সালাম বলে, আল্লাহ কাহিনী কি হইল? আসলাম সকালে, বিকাল বেলা আমার জানটা এবার ফিরে পাইলাম, মনে হয় আধা দিন, আল্লাহ ভাই 100 বছর। কাহিনীটা কিছু বুঝলাম না। আল্লাহ তাআলা এবার বলে, উনি যে সময় বাড়ি থেকে বের হয়েছিল, খাদ্য পানি কিছু সাথে নিয়েছিল, কিছু রুটি গোশত রান্না করে নিয়েছিল। আল্লাহ কয়, উযাইর, উনজুরি ইলা তুআমিকা ওয়া শারাবিক, চায় দেখো তোমার খাদ্য পানির দিকে, তাকিয়ে দেখে খাদ্য পানি যেমন নিয়ে এসেছিল সকালবেলা রওনা দেওয়ার সময় স্ত্রী যেভাবে তৈরি করে দিয়েছিল ওইভাবেই রয়েছে, এখনো গরম গরম দেখা যায়। সুবহানাল্লাহ। এবার আল্লাহ কয়, উযাইর, কি আশ্চর্য মনে হয়? আশ্চর্য মনে তো হবেই, একটু চায় দেখো, উনজুর ইলা হিমারি, তোমার গাধার দিকে একটু চায় দেখো, গাধার কি অবস্থা। দেখে তো হুযাইর আলাইহিস সালাম দেখে গাধার দুই একটা কঙ্কল হাড্ডি ব্যতীত আর কোনো কিছুই দেখা যায় না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, উযাইর রে, 100 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, এখানে তোমার গাধাটার নাম ধরে ডাক দাও। গাধার নাম ধরে ডাক, গাধার নাম ধরে যে সময় ডাক দিয়েছে, ডাক দেওয়ার পরে গাধার হাড্ডিগুলো দূরে যেখানে যেখানে পড়েছিল 300 গুণে গুড়ায় উড়ায় নিয়ে গিয়েছিল। ডাক দিয়েছে, সাথে সাথে হাড্ডিগুলো এক জায়গায় হয়ে গিয়েছে। হাড্ডিগুলো এক জায়গায় হওয়ার পরে একটা কঙ্কলের রূপ নিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, উযাইর, গাধার নাম ধরে ডাক দাও। নাম ধরে ডাক দিতে দেরি, গাধার ভিতরে জান আসতে দেরি নয়, সাথে সাথে গাধা জান ফিরে পেয়ে ঝেড়ে পেড়ে উঠে দাঁড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হুযাইর আলাইহিস সালাম বলে, আল্লাহ, আমার অন্তর থেকে আগেও বিশ্বাস ছিল, এখন পুরা বিশ্বাস হয়ে গেল, কিয়ামতের দিন তুমি সকলকে উঠাইবা। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, 260 নম্বর আয়াতে কারিমা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, ওটা আজকে বলবো না। এবার চলি, বলতেছিলাম ফুৎকার যে সময় দেওয়া হবে, প্রথম ফুৎকার দেওয়া হবে, দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে। প্রিয় উপস্থিতি, ফুৎকার কিয়ামতের আগে কয়টা দেওয়া হবে? সিংগায়। কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে জানা যায়, বিশুদ্ধ মত অনুপাতে, বিশুদ্ধ হাদিসের অনুপাতে জানা যায় ফুৎকার দেওয়া হবে 2টা। কিছু শিথিল বর্ণনার ভিতরে এসেছে ফুৎকার হবে 3টা। 2টা হোক 3টা হোক, কোনো সমস্যা নাই। প্রথম যদি 2টা ফুৎকার দেওয়া হয়, আল্লাহ তাআলা যে কথা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এই যে 39 নম্বর সূরা সূরাতুল জুমারের 68 নম্বর আয়াতে কারিমায় বিবরণ দিয়েছেন, ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। কিয়ামতের ময়দান যে সময় কায়েম হবে রে বাবা, প্রথমে এমন একটা ফুৎকার দেওয়া হবে, যেই ফুৎকারে পৃথিবীর জমিনে যারা রয়েছে সকল মানুষগুলো একবার বেহুশ হয়ে পড়ে যাবে, কারণ কোনো হুঁশ থাকবে না, জানটা চলে যাবে, সকল মানুষগুলো নিঃশেষ হয়ে যাবে। পৃথিবীর জমিনে পাহাড় পর্বতমালা যা কিছু আছে, গাছপালা তরুলতা কিছুই থাকবে না, সব কিছুই ধ্বংস হয়ে যাবে।
যদি ফুৎকার দুইটা হয়, প্রথম ফুৎকারের অবস্থা, দ্বিতীয় নম্বরে আরেকটা ফুৎকার দেওয়া হবে। এই দ্বিতীয় ফুৎকারে সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে উঠে দৌড়ে থাকবে। ময়দানে মাহশারে মহান রবের সম্মুখে সকলেই উপস্থিত হয়ে যাবে। এই দ্বিতীয় ফুৎকারের কথা মহান রব্বুল ইজ্জত কুরআনুল কারীমের 36 নম্বর সূরা সূরাতুল ইয়াসিনে 51 এবং 52 নম্বর আয়াতে কারিমায় বিবরণ দিয়েছেন। وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ قَالُوا يَا وَيْلَنَا مَنْ بَعَثَنَا مِنْ مَرْقَدِنَا। কিয়ামতের ময়দানে যে সময় দ্বিতীয় ফুৎকারটা আবার দেওয়া হবে, যে সময় দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, সমস্ত মানুষগুলো বিক্ষিপ্ত অবস্থায়, পরানো কোনো কাপড় থাকবে না রে বাবা, সকল মানুষগুলো দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। সকলেই বলবে, আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিকা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আজদাস সকলেই নিজেদের কবর থেকে, নিজেদের জায়গা থেকে সকলে উঠে দৌড়াইতে থাকবে। এরপরে গুনাহগাররা বলবে, ওয়াকালু মান বাসানা মিন মারকাদিনা। ওয়াকালু, ইমানদাররা বলতে থাকবে, মানুষরা বলবে, ইমানদার ব্যক্তি যারা আছে এরা তো চিরনিদ্রায় ঘুমিয়ে থাকবে। তারা বলবে, আমাদের ঘুম ভাঙাইল কে রে? আজকে এই কবর জগৎ থেকে আমাদের কে ডাক দিল? সকলেই একটা আওয়াজের অপেক্ষায়। ওই আওয়াজ যে শুনেছে, ওই আওয়াজের যেইখান থেকে শুনেছে আওয়াজটা এসেছে, ওই দিকে সকল মানুষগুলো দৌড়াইতে থাকবে। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, এই সুরটা কি জিনিস? সিংহা যে ফু দেওয়া হবে। সুর আরবিতে এসেছে, বাংলা অর্থ হলো সিংহা। আল্লাহর নবীর কাছে একজন সাহাবা এসে জিজ্ঞাসা করেছে, আল্লাহর নবী, সিংহা কি জিনিস? কমা সুর, সুর কি জিনিস? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছেন, ইনফাকু ফিহি, সুর হলো এমন একটা সিংহা যার মাঝে ফুঁক দেওয়া হবে, ফুৎকার দেওয়া হবে। প্রিয় উপস্থিতি, এই যে দুইটা ফুৎকার দেওয়া হবে বলতেছিলাম, এই দুইটা ফুৎকারের মাঝে কত সময় ব্যবধান হয়ে যাবে? আল্লাহর নবীর কাছে সাহাবাজ ভাই জিজ্ঞাসা করেছিল, দুইটা ফুৎকারের মাঝে কতটা সময় অপেক্ষা হবে, ব্যবধান হবে? সাহাবাজ ভাইয়ের কথা আল্লাহর নবী বিবরণ দিয়েছেন। হাদিসটা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। বুখারী শরীফের 4814 নম্বর হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবরণ দিয়েছেন, বাইনান নাফকাতাইনি আরবাউনা। এই কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন। দুই ফুৎকারের মাঝে 40 ব্যবধান হবে। সাহাবাজ মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, আরবাউনা সানাতান কি 40 বছর, আম শাহরান নাকি 40 মাস, আম আইয়াউমান নাকি 40 দিন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আবাইতু, আমি এটা জানি না। আল্লাহর নবী বলেছেন 40, তো আমি বললাম 40। এটা দিনও হতে পারে, মাসও হতে পারে, বছরও হতে পারে। এই দুই ফুৎকারের মাঝে এতটা সময় ব্যবধান। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ময়দান কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে? সমস্ত মানুষগুলো বলতেছিলাম কবর জগৎ থেকে উঠবে বস্ত্রবিহীন, বস্ত্র ছাড়া সকল মানুষগুলো বিবস্ত্র অবস্থায় উঠে যাবে কিয়ামতের ময়দানে। এমন অবস্থা, প্রত্যেকেই নিজের অবস্থা নিয়ে ব্যতিব্যস্ত থাকবে, কেউ কারোর দিকে তাকানোর আর সুযোগ থাকবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করেছিলেন, এই ভয়াবহ অবস্থায় কি কেউ কাপড় পরিধান অবস্থায় থাকবে না? বুখারীর ভিতরে বর্ণনা এসেছে, 3349 নম্বর হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে। সাহাবাজ বাহিনীর এই কথায় আল্লাহর নবী কিছু কিছু উত্তর দিয়েছিলেন। আউয়ালু মাইয়ুকসা ইয়াউমাল কিয়ামাহ, কিছু মানুষকে ধারাবাহিক ক্রমে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কাপড় পরিধান করাবেন। এর মাঝে একজন হলেন হযরতে
সর্বপ্রথম যাকে কাপড় পরিধান করানো হবে তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কাপড় পরিধান করানো হবে। খারাপ লাগতেছে আপনাদের কাছে? আওয়াজ করবেন, খারাপ লাগতেছে? প্রিয় উপস্থিতি, অল্প সময় আমরা মাঝামাঝি চলে এসেছি, ধারাবাহিক আলোচনা করে ইনশাআল্লাহ শেষ করে দেব। তো প্রিয় উপস্থিতি, যে কথা বলতেছিলাম, সমস্ত মানুষগুলো ব্যতিব্যস্ত হয়ে যাবে। সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন, কারণ কি কাপড় থাকবে না? কেউ কি? মানুষ তো সতর দিকে ফেলবে। দুনিয়ার জমিনে পুরুষ মানুষের সতর হলো নাভি হইতে হাঁটুর নিচ পর্যন্ত সর্বদাই ঢেকে রাখা, এটা ফরজ। জানেন না এটা? আওয়াজ করে বলেন, পুরুষ মানুষের ফরজ সতর কতটুকু? নাভি হইতে হাঁটুর নিচ পর্যন্ত, এটা সর্বদা ঢেকে রাখতে হয়, ঢেকে রাখা ফরজ। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের এই ফরজ বিধান পালন করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। মহিলাদের সতরের অংশ 5 ভাগে বিভক্ত করা হয়েছে। নামাজের ভিতরে একরকম সতর, মাহারামের সামনে একরকম সতর, গায়ে মাহারাম যারা বেগানা পর পুরুষ তাদের সম্মুখে একরকম, এমনভাবে মোটামুটি 5 ভাগে বিভক্ত করা হয়েছে। তো যাই হোক, এটার দিকে আলোচনায় যাব না। প্রিয় উপস্থিতি, এরপরে বলতেছিলাম, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো সকলে হতভম্ব হয়ে থাকবে, নিজের চিন্তায় সকলেই ব্যতিব্যস্ত হয়ে যাবে। যে কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ হাদিসের ভিতরে বিবরণ দিয়েছেন। হাদিস বর্ণনা হয়েছে বুখারী শরীফের 4712 নম্বর হাদিসের ভিতরে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, ক্বালা ইন্নাল্লাহা ইয়াজমাউন নাসা ইয়াওমাল কিয়ামাতি আল আউয়ালিনা ওয়াল আখিরিন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে শুরু থেকে শেষ পর্যন্ত, আদি থেকে অন্ত পর্যন্ত যত মানুষকে প্রেরণ করেছিল সকল মানুষকে ইয়াজমাউন নাসা ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে একত্রিত করবেন ফি সাইদিন ওয়াহিদিন, একটা জমিনের উপরে, একটা ভূখণ্ডের উপরে আল্লাহ তাআলা সকল মানুষকে একত্রিত করবেন। এমন অবস্থায় ফায়ুসমিউহুমুদ্দাই, একজন ব্যক্তি আহ্বান করবে, ওই আহ্বানের দিকে লক্ষ্য করে সকলে একত্রিত হয়ে যাবে। ওয়ায়ুনফিযুহুমুল বাসারু ওয়া তাদনু শামস, এমন অবস্থায় মানুষেরা আফসোস করতে থাকবে। কিয়ামতের ময়দানে দেখবে যে সূর্যটা খুবই নিকটবর্তী হয়ে গিয়েছে। ওয়া তাদনু শামস, সূর্য খুবই নিকটবর্তী হয়ে গেছে, কাছাকাছি চলে এসেছে। এই হাদিসের ভিতরে কতটুকু কাছাকাছি হবে এটা বলা হয় না। বুখারীর এই রিওয়ায়াতে যেটা বর্ণিত হয়েছে 4712 নম্বর হাদিসের ভিতরে যেটা রিওয়ায়াত এসেছে, সূর্য খুবই নিকটবর্তী চলে আসবে। সূর্য আজ থেকে কত মাইল উপরে, আমাদের থেকে কোটি কোটি মাইল উপরে। তো আজ থেকে এত উপরে, আজ থেকে কিয়ামত পর্যন্ত সূর্য তো এমন চলতে থাকবে। আর কিয়ামতের দিন যে সময় কাছাকাছি হবে তখন মানুষের অবস্থা কি হবে রে বাবা? আল্লাহ নবী এরপরে বিবরণ দিয়েছেন, সূর্য যখন কাছাকাছি হয়ে যাবে, ফায়াবলুগুন নাস মিনাল গাম্মি ওয়াল কারাম, মানুষেরা সকলে নিজেদের পেরেশানি ব্যতিব্যস্ত হয়ে যাবে, চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে যাবে। হায় হায়, কি হচ্ছে আজকে? বুখারীর অন্য রিওয়ায়াতে এসেছে, প্রত্যেক মানুষগুলো ঘামতে থাকবে। যার পাপ যেমন হবে ওই পাপ অনুপাতে তার ওই রকম ঘাম হতে থাকবে। কোনো ব্যক্তির ঘাম হবে পায়ের টাকনো পর্যন্ত, কোনো ব্যক্তির ঘাম হবে হাঁটু পর্যন্ত, কোনো ব্যক্তির কোমর পর্যন্ত, কোনো ব্যক্তির বুক পর্যন্ত, কোনো ব্যক্তি আবার ওই ঘামের ভিতরে হাবুডুবু খাইতে থাকবে। কাল কিয়ামতের ময়দান কঠিন ভয়াবহ ময়দান। এরপরে আল্লাহর নবী বলবেন, সকল মানুষগুলো বলবে, আরে মা, এমন একটা অবস্থা আমরা তো মা লা ইউতিকুনা ওয়ালা ইয়াহতামিলুন, এটা আমরা, আল্লাহর নবী বলেন, মানুষেরা এই কষ্ট সহ্য করতে পারবে না, আর সহ্য করার ক্ষমতাও তাদের থাকবে না। দুইটা কথা বলেছে, সহ্য করতে পারবে না, ক্ষমতা নাই, তারপরেও তাদেরকে সহ্য ওই অবস্থাতেই করতে হবে, কারণ কিছু করার নাই। মহান রবের পক্ষ থেকে যে ফায়সালা, এটা তো গ্রহণ করাই লাগবে। এরপরে
ফায়াকুলুন নাস, সকল মানুষগুলো বলতে থাকবে, আলা তারাউনা, তোমরা কি দেখো না, মা কদ বালাগাকুম, তোমাদের কি অবস্থা, ওই এমন অবস্থায় আমরা কি করতে পারি বলো না। সকল মানুষেরা বলবে যে এখন আমাদের যে অবস্থা, তাকিয়ে দেখো, আলা তানজুরুনা মাইয়াশফাউ লাকুম, তোমাদের জন্য কোনো সুপারিশকারী পাও নাকি। এই কিয়ামতের ময়দান এত ভয়াবহতা রূপ ধারণ করেছে। একদিকে প্রচন্ড গরম, তীব্র গরম, মানুষে ঘেমে ঘেমে কেউ ঘামের ভিতরে হাবুডুবু খাচ্ছে, কেউ সাঁতার কাটতেছে, কারোর ঘাম কোমর পর্যন্ত, কারোর নাভি পর্যন্ত, কারোর হাঁটু পর্যন্ত। এর ভিতরে মানুষগুলো ছটফট ছটফট করতেছে। সকল মানুষ শুধু বলতে থাকবে, নাফসি নাফসি নাফসি, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। সকল মানুষগুলো তখন পরামর্শ দিল, আলাইকুম বিআদম, চলো না একটা লোকের কাছে আমরা সকলেই মিলে যাই। কয় কার কাছে যাইবা? আলাইকুম বিআদম, কয় আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলো। সকল মানুষগুলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। আসার পরে বলবে, আনতা আবুল বাশার, সকল মানুষেরা এসে বলবে, হে বাবা আদম, আপনি হইলেন মানুষের পিতা। বাশার মানে কি? মানুষ। বাশার মানে কি? আওয়াজ করে বলেন, বাশার মানে কি? মানুষ। আপনি হলেন সকল মানুষের পিতা, সকল মানুষের বাবা। আল্লাহ তাআলা আপনাকে সকল মানুষের বাবা হিসাবে নির্ধারণ করেছি, আপনার থেকে সকল মানুষকে সৃষ্টি করেছেন। আসার পরে বলবেন, খলাকাল্লাহু, আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, বিয়াদিহি, তার নিজ হাতে সৃষ্টি করেছেন। ওয়া নাফাকা ফিকা মির রূহিহি, আল্লাহ তাআলা আপনার মাঝে আল্লাহ তাআলার পক্ষ থেকে রূহ প্রেরণ করেছে। ওয়া আমারাল মালাইকাতা, ফেরেশতাদেরকে আদেশ দিয়েছিল, ফাসাদাদু, আদেশ দেওয়ার পরে সকল ফেরেশতারা আপনাকে সিজদা করেছে। তো আপনার ফজিলত করে এখন আপনি ইসমাইলানা, আজকে এই কিয়ামতের ময়দানে কঠিন অবস্থায় আমরা পড়ে রয়েছি, ময়দানে মাহশারে, আপনি একটু আপনার প্রভুর কাছে একটু সুপারিশ করে দেন না, আমরা এই কিয়ামতের ময়দানে কষ্ট আর সহ্য করতে পারি না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে আমার সন্তানেরা, শুনে রাখো না, আলা তারা ইলা মা কদ বালাগানা, আমার কাছে যে সকল মানুষেরা বলবে যে আমরা কি কষ্টে আছি, আপনি কি দেখতেছেন না, আমাদের জন্য একটু সুপারিশ করেন। ফায়াকুলু আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দিয়ে বলবে, ইন্না রাব্বি কদ গদিবাল ইয়াউমা গদবা, ভালো করে স্মরণ রাখবেন আল্লাহ তাআলা কি বললেন। আদম আলাইহিস সালাম বলেন, ইন্না রাব্বি কদ গদিবাল ইয়াউমা গদবা লাম ইয়াগদাবু ক্বাবলাহু মিথলাহু, আমার প্রতিপালক আজকে এমন রাগান্বিত হয়েছে, ইতিপূর্বে এমন কখনো এমন রাগান্বিত হয় নাই। ওয়ালা ইয়াগদাব বাদাহু মিথলাহু, পরেও কখনো এই কিয়ামতের ময়দানের পরেও কখনো এমন রাগান্বিত হবে না। তোমরা কি জানো না বিষয়টা, আমি কেমনে তোমাদের জন্য সুপারিশ করব? আল্লাহ তাআলা আমাকে জান্নাতের ভিতরে রেখেছিল, আমাকে নিষেধ করেছিল, ওয়াইন্নাহু নাহানি আনিশ শাজারাতি, একটা গাছের কাছে যাওয়ার জন্য নিষেধ করেছিল, কিন্তু ইবলিস এবং তোমাদের আম্মা হাওয়ার প্ররোচনায় পড়ে আমি ওই গাছের, নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলাম, যার কারণে আমি আল্লাহর কাছে আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না রে বাবারা। তোমরা চলে যাও, ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্যের কাছে চলে যাও, নাফসি নাফসি নাফসি। বাবা আদম ডাক দিয়ে বলবে, হায় আমার কি হবে আজকে, আমার কি হবে, আমার কি হবে। চলে যাও অন্যের কাছে, ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা নূহিন, তোমরা চলে যাও নূহের কাছে চলে যাও। পৃথিবীর জমিনে নূহকে দ্বিতীয় আদম বলা হয়। এই নূহের কাছে চলে যাও, সকল মানুষগুলো ফায়াতুনা নূহান, সকলেই চলে আসবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তারা বলবে, ফায়াকুল, মানুষগুলো বলবে, ইয়া নূহ, হে নূহ, আনতা আউয়ালুর রাসূলি ইলা আহলিল আরদ, আপনি পৃথিবীর জমিনে সর্বপ্রথম রাসূল। ভালো করে বুঝবেন, নূহ আলাইহিস সালামের জামানার পূর্বে
পৃথিবীর জমিনে কখনো শিরকি কাজ হয় নাই, মূর্তি পূজার কাজ হয় নাই। পৃথিবীর জমিনে সর্বপ্রথম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে মূর্তি পূজার আলোচনা শুরু হয়েছে। এটা অন্য সূরায় আল্লাহ তাআলা বিবরণ দিয়েছেন। এটা আলোচনার দিকে যাব না প্রিয় উপস্থিতি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওই সময় রিসালাত পাঠিয়েছেন, যে সময় দুনিয়ার জমিনে শিরকি কাজ শুরু হয়েছে। এই শিরকি কাজ থেকে মানুষকে সতর্ক করার জন্য, বিরত রাখার জন্য আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে রাসূল করে দুনিয়ার জমিনে পাঠাইলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় একটা স্বভাব ছিল, সর্বদা তিনি ক্রন্দন করতেন। না হায়ালুহু নূহান, এর থেকে নূহ শব্দ এসেছে। নূহ অর্থ হলো কাদা। নূহ আলাইহিস সালামের নাম, আসল নাম হলো আব্দুল গফফার। প্রিয় উপস্থিতি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার জন্য সমস্ত মানুষরা বললেন। ময়দানে যত মানুষ গিয়েছে সকলেই বলবেন, আপনি একটু ইসমাইলানা ইলা রাব্বিকা, আপনি আপনার প্রতিপালকের কাছে একটু সুপারিশ করেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা কি জানো না আল্লাহ তাআলা আমাকে এমন একটা দোয়া শিক্ষা দিয়েছিল, যেই দোয়া দিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করলে, নাম ধরে ডাকলে সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করতেন। সুবহানাল্লাহ। জাতিদের বিরুদ্ধে আমি দোয়া করেছিলাম, পৃথিবীর জমিনে সকল জাতিদেরকে যেন ধ্বংস করে দেওয়া হয়। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল, লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ পৃথিবীর জমিনে কাফির মুশরিক যারা রয়েছে একটারে ছাড় দিও না, সবগুলোর ধ্বংস করো। এমন ভাবে যদি এদেরকে রেখে দাও, এদের পরবর্তী প্রজন্ম থেকে আরো বড় বড় পাপাচারী তৈরি হবে, সুতরাং সবগুলোকে পানি দ্বারা ডুবায় মারো। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার এই দোয়া কবুল করেছিল। যদি আল্লাহ হঠাৎ করে জিজ্ঞাসা করে, কি রে নূহ, কেন জাতির জন্য এমন বদদোয়া করেছিলে রে, এই কথা যদি আল্লাহ বলে, আমি লজ্জায় আল্লাহর কাছে যাইতে পারবো না। নাফসি নাফসি নাফসি, আমার নিজের কি হবে, আমার নিজের কি হবে। ইযহাবু ইলা গায়রি, চলে যাও অন্যের কাছে। কই কার কাছে যাব? ইযহাবু ইলা ইব্রাহিম আলাইহিস সালাম, চলে যাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা খলিল রূপে গ্রহণ করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, যে সময় যে বলবেন, আপনি আপনার প্রতিপালকের কাছে একটু আমাদের জন্য সুপারিশ করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলবেন, তোমরা কি জানো না যে আমার প্রতিপালক আজকে কত গরিবালি আমার গদবা এমন রাগান্বিত হয়েছেন, লাম ইয়াগদাব ক্বাবলাহু, ইতিপূর্বে এমন কখনো রাগান্বিত হয় নাই। ওয়ালাম ইয়াগদাব ওয়ালা ইয়াগদাব বাদাহু মিসলাহু, ইতিপূর্বে আর এমন কখনো রাগান্বিত হবে না। সকল মানুষগুলোকে বলবেন, ইযহাবু ইলা গায়রি, কারণ আমি ইব্রাহিম তিনটা জায়গায় আমার কাছে মনে হয়েছিল আমি একটু মিথ্যার আশ্রয় নিয়েছিলাম। প্রিয় উপস্থিতি, মুফাসসিরে একরাম, আল্লাহর নবী অন্য জায়গায় বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বলে নাই, কিন্তু ওনার কাছে মনে হয়েছিল কেমন জানি মিথ্যা বলেছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি আজকে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। নাফসি নাফসি নাফসি, আমার উপায় কি হবে গো, আমার উপায় কি হবে, চলে যাও অন্যের কাছে। তখন সমস্ত মানুষগুলোকে বলবে, ইযহাবু ইলা মূসা আলাইহিস সালাম, চলে যাও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, যখন মানুষগুলো চলে যাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, যে বলবে, আনতা কালিমুল্লাহ, হে মূসা, পৃথিবীর জমিনে তুমি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছিলে। সুবহানাল্লাহ। যে কথা আল্লাহ তাআলা কোরআনে বিবরণ দিয়েছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথন করেছিল। প্রিয় উপস্থিতি, এমত অবস্থায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও অপারগ হয়ে যাবে, উনিও বলবে, আমার দ্বারা সম্ভব নয়। কই চলে যাবো, ইযহাবু ইলা গায়রির কাছে চলে যাও, ইযহাবু ইলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম,
চলে যাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মানুষগুলো সকলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সে সময় ডাক দিয়ে বলবে, তোমরা যারা আমার কাছে এসেছো, চলো তোমরা চলে যাও ইযহাবু ইলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। ভালো করে খেয়াল করে বুঝবেন, হাদিসের শেষ অংশে আল্লাহর নবী বলেন, তখন সমস্ত মানুষগুলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসবে। আসার পরে বলবেন, হে মুহাম্মদ, আজকে এই কিয়ামতের ময়দানে আমরা কঠিন বিপদের সম্মুখীন হয়েছি। ইসমাইলানা ইলা রাব্বি, আপনি আপনার প্রতিপালকের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলবেন, আনা লাহা, এই সুপারিশের জন্য আল্লাহ তাআলা আমাকে নির্ধারণ করেছে। আল্লাহর নবী চলে যাবেন আরশের নিচে, মাথাটা সিজদার ভিতরে রেখে দীর্ঘ লম্বা আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকবেন, প্রশংসা করতে থাকবেন, প্রশংসা তো করতেই থাকবেন। আল্লাহ তাআলা এক পর্যায়ে ডাক দিয়ে বলবে, হাবিব আপনি আপনার মাথা উঠান সিজদা থেকে। আল্লাহ তাআলা বলবেন, আল্লাহর হাবিব তাও উঠাইবেন না। আবার বলবেন, আপনি মাথা উঠা, আজকে যা চাইবেন আমি আল্লাহ তাই দান করব। আপনি আজকে সুপারিশ করুন আপনার উম্মতের জন্য, আমি আল্লাহ সুপারিশ গ্রহণ করব। সম্মানিত উপস্থিতি, এমত অবস্থায় আল্লাহর নবী কিয়ামতের ময়দানে সকল মানুষের জন্য সুপারিশ করবেন, যেটাকে শাফাতে কুবরা বলা হয়। এই শাফাতে কুবরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। এরপরে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিচার কার্য আরম্ভ করবেন। প্রিয় উপস্থিতি, এমন একটা ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের ময়দানে। এই বিচার কার্য অবস্থা যে সময় আরম্ভ হবে, আল্লাহ তাআলা বিচার কার্য করার জন্য দাড়ি পাল্লা স্থাপন করবেন। মানুষের মাঝে ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। কিয়ামতের ময়দান বাবারা কেমন ভয়াবহ হবে জানেননি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বিবরণ দিয়েছেন। 80 নম্বর সূরাতুল আবাসার 34 থেকে 37 নম্বর আয়াতে কারিমার মধ্যে বিবরণ দিয়েছেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ হবে, মানুষ নিজের ভাই থেকে ভাই পলায়ন করবে। দুনিয়ার জমিনে যদি ঝগড়া ফাসাদ বিপদ আপদ লেগে যায়, এক ভাই বিপদে পড়লে বড় ভাই পড়েছে ছোট ভাই এগিয়ে আসে, আর যদি ছোট ভাই বিপদে পড়ে বড় ভাই এগিয়ে আসে, বড় ভাই বিপদে পড়েছে ছোট ভাই এগিয়ে আসে, বাবা বিপদে পড়েছে সন্তান এগিয়ে আসে, মা বিপদে পড়েছে সন্তান এগিয়ে আসে রে। সন্তান বিপদে পড়েছে, এই বিপদ থেকে উদ্ধার করার জন্য মা বাবা এগিয়ে আসে, কিন্তু কিয়ামতের ময়দানে এটা হবে না রে বাবা। সন্তান থেকে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই থেকে ভাই পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তান বাবা থেকে, বাবা সন্তান থেকে, মা সন্তান থেকে, সন্তান মা থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এমন অবস্থা হবে দুনিয়ার জমিনে একসাথে একই পালঙ্কের উপরে স্বামী স্ত্রী ঘুমিয়েছেন, রাতের বেলা একই সাথে ছিল, খানা দুইজন একসাথে খাইতো, একসাথে খাবার খাইতো। কিয়ামতের ময়দানে তো পলায়ন করবে, অস্বীকার করে ফেলবে। কিছু মানুষ এমন বলেই ফেলবে, আমার তো দুনিয়ার জন্য বিবাহ হয়, এমন একটা ভয়াবহ রূপ ধারণ করবে। প্রিয় উপস্থিতি, এই ভয়াবহ অবস্থায় মহান রব্বুল ইজ্জত সকল মানুষের মাঝে ফায়সালা করার জন্য, বিচার কার্য ফায়সালা করার জন্য দাড়ি পাল্লা স্থাপন করবেন। আমার আলোচনা শেষ দিকে চলে আসতেছে, একবারে শেষ পর্যায়ে। প্রিয় উপস্থিতি, অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দাড়ি পাল্লা স্থাপন করবেন, দাড়ি পাল্লা স্থাপন করার পরে বিচার কার্য শুরু করে দিবেন। যে কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বিবরণ দিয়েছেন। 21 নম্বর সূরাতুল আম্বিয়ার 47 নম্বর আয়াতে কারিমায় বলেছেন। এছাড়াও ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি
বুখারীর সর্বশেষ হাদিস এনেছেন, এর আগে একটা অধ্যায় কায়েম করেছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইয়্যা। বিচার কার্য স্থাপন করার জন্য, বিচার কার্য করার জন্য দাঁড়িপাল্লা স্থাপন করবেন। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইয়্যা। এই দাঁড়িপাল্লা কি জন্য স্থাপন করবে? যাতে করে কোনো মানুষের উপরে অন্যায় না করা হয়, কোনো মানুষের উপরে যাতে করে আঘাত না করা হয়, কোনো বস্তুর উপরে, কোনো জীবের উপরে, কোনো প্রাণীর উপরে কিয়ামতের দিন কারোর উপরে যাতে করে জুলুমি না করা হয়। এজন্য মহান রব্বুল আলামিন এই কিয়ামতের ময়দানে দাঁড়িপাল্লা স্থাপন করবে। প্রিয় উপস্থিতি, দাঁড়িপাল্লা স্থাপন করার পরে প্রত্যেকের আমলকে মাফ করা হবে, সকলের ভালো মন্দ সকল আমলগুলো মাফ করা হবে, পরিমাপ করা হবে, পরিমাপ করে করে দেওয়া হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সকল মানুষ যে উপস্থিত করবেন, এর মাঝে যারা নেককার হবে তাদের আমল নামা দেওয়া হবে ডান হাতে। কোন হাতে? আওয়াজ করবেন, কোন হাতে? কতবার কাল কিয়ামতের ময়দানে যাদের আমল নামাগুলো ডান হাতে দেওয়া হবে, ফায়াকুল, তারা ডাক দিয়ে আত্মীয় স্বজনকে ডাক দিয়ে বলবে, এই আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার আমল নামাগুলো পড়তে থাকো, আমল নামা পড়ো। কতই না সুন্দর ভালো আমল নামা আল্লাহ দান করেছে। আমি দুনিয়ার জমিনে এটাই ভাবতাম, আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়ার জমিনে রেখেছিলেন, এর থেকে একদিন আশা লাগবে কিয়ামতের দিন উপস্থিত করবেন। আজকে আল্লাহ তাআলা আমাকে সুন্দর আমল নামা দিয়েছেন। দুনিয়ার জমিনে দেখেন যে সময় ছাত্র ছাত্রীরা, ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করে, গোল্ডেন ক্লাস পায়, রেজাল্ট শিটটা নিয়ে ফুপুর কাছে যায়, বলে ফুপু একটু দেখেন না আমার রেজাল্টটা কত ভালো হয়েছে। বাবাকে বলে একটু দেখেন না। কিয়ামতের ময়দানে যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে, ওরাও সার্টিফিকেট পাওয়ার পরে আত্মীয় স্বজন লোকদেরকে বলবে, তোমরা একটু পড়ে দেখো আল্লাহ আমার কত সুন্দর আমল দিয়ে আমল নামা দিয়েছে। আমি এটা ইন্নি জনন্ত আন্নি হিসাবিয়া, আর আমি এটা বিশ্বাস করতাম যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হিসাব নিকাশ করবে। সম্মানিত উপস্থিতি, এমন ভাবে সকলেই বলতে থাকবে যাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে, পক্ষান্তরে যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে। আম্মা উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা, উম্মাতে এসেছে তারা মৃত্যুকে ডাকতে থাকবে। অপরাধ আল্লাহ তাআলা বিবরণ দিয়েছেন, তারা বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আফসোস, আজকে যদি আমার আমল নামাটা না দেওয়া হতো, ওয়ালাম আদরি হিসাবিয়া, তাহলে আমার আজকে হিসাব নিকাশ কিছুই জানতাম না রে। এমন ভাবে তারা বলতে থাকবে। প্রিয় উপস্থিতি, এবং এমন একটা অবস্থা হবে কিয়ামতের ময়দানে যারা গুনাহগার হবে, এই গুনাহগারেরা আমল নামাগুলো দেখতে থাকবে, দেখে বলবে, হায় হায় কি আফসোস। আমল নামা দেখে তারা বলবে, 18 নম্বর সূরা সূরাতুল কাহফের 49 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বিবরণ দিয়েছেন, গুনাহগাররা আমল নামা দেখে বলবে, ওয়াবুদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ওয়া ইয়াকুলুনা ইয়া লাইতানি, হায় আমার আফসোস, মালি হাদাল কিতাব, এটা আমার কেমন আমল নামা দিয়েছে, একবারে সব লেখা রয়েছে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আজকে এই আমল নামায় ছোট বড় সব কিছু রয়েছে। রাতের আধারে উমুকের বাড়িতে উমুক তারিখে উমুক রাতে ডাব চুরি করেছিলাম, এটাও উঠায় দেওয়া হয়েছে। বিচার কার্য করার কথা বলা হয়েছিল, এই বিচার কার্য আমি এলাকার চেয়ারম্যান ছিলাম, অন্যায়ভাবে কিছু ঘুষ খেয়ে আমি একবারে মাজলুমের উপরে অত্যাচার করেছিলাম, এটাও উঠিয়ে দেওয়া হবে। হয় যে বিগত 16 বছর যাবৎ ক্ষমতায় ছিলাম, উলামা ইকরামের উপরে নির্যাতন চালিয়েছি। এরপরে কি করেছি? যারা সমাজের ভিতরে ভালো মানুষ ছিল তাদের উপরে অত্যাচার করেছি, সব কিছু এখানে উপস্থিত করা হয়। আল্লাহ তাআলা বলেন, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, একবারে ছোট বড় সব কিছু আনা হবে, কোনোটাই ছাড়া হবে না।
অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন 31 নম্বর সূরা সূরাতুল লুকমানের 15 নম্বর আয়াতে কারিমায় বিবরণ দিয়েছেন। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। হে আমার সন্তান, শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি সরিষা দানা পরিমাণ অপরাধ হয়, আল্লাহ তাআলা এটাও কেউ উপস্থিত করবেন। ওই উপস্থিত করে কি করবেন? আল্লাহ তাআলা সকলের কাছ থেকে হিসাব নেবেন। যাদেরকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে, কিছু মানুষকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে, কিছু মানুষকে মাফ করে দেওয়া হবে। কিন্তু আল্লাহ তাআলা পর্দার আড়ালে হলেও তাকে ডেকে জিজ্ঞাসা করবে, কিরে বান্দা, এই কাজটা কি করেছিলা? বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ করেছিলাম। আবার বলবে, তুমি কি এটা করেছিলা? হ্যাঁ আল্লাহ করেছিলাম। আবার বলবে, তুমি কি এটা করেছিলে? এমন ভাবে স্বীকৃতি দিবে। পরে আল্লাহ বলবেন, বান্দারে, আমি এই কথাটা কারোর কাছে বলতেছি না, গোপন রেখে দিলাম পর্দার আড়ালে, তুমি এই কথাটা কারোর কাছে বলবা না। সুবহানাল্লাহ, আজকে তোমাকে মাফ করে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। এমন ভাবে আল্লাহ তাআলা তারপরে জিজ্ঞাসা করবেন। প্রিয় উপস্থিতি, কাল কিয়ামতের ময়দানে কথা বলতেছিলাম, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, এই গুনাহগারদের অবস্থা কি হবে? এই গুনাহগারদের আমলের দপ্তর সবগুলো সম্মুখে চলে আসবে। অপরাধ আল্লাহ তাআলা বিবরণ দেন, এই গুনাহগারদের অবস্থা এমন হবে। এই কথা আল্লাহ তাআলা 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈলের 13-14 নম্বর আয়াতে কারিমার ভিতরে বিবরণ দিয়েছেন। وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا اقْرَأْ كِتَابَكَ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا। কিয়ামতের ময়দানে আমলের দপ্তরগুলো সামনে আসে। আসার পরে আল্লাহ তাআলা বলবেন, আজকে তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। দুনিয়ার জমিনে লেখাপড়া না জানলে, স্কুলে পড়ে নাই, কলেজে পড়ে নাই, একটা সিটি এসেছে, বড় মেয়ে থাকে লন্ডন। আগে, এখন তো মোবাইলের জামানে, হ্যালো বাবা কোথায়? এখন তো বাবাও কয় না, হ্যালো ড্যাডি। লন্ডনে গেলে কি আর বাবা কবে নাকি? কবে হ্যালো ড্যাডি। আরও যা আছে এগুলো বলবে, ঠোঁটে লিপস্টিক দিয়ে তারপর বলবে হ্যালো পাপ্পা পাপ্পা, এমনভাবে বলবে। দুই ঠোঁট থাকে একসাথে, নাম মিশে, যদি এক জায়গায় লেগে যায় তাহলে তো লিপস্টিক নষ্ট হয়ে যাবে, বাবা ডাকটাও দিবে না। হাই হাই অবস্থা, আল্লাহ আমাদেরকে হেফাজত করে, সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আমলনামা আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ার জমিনে লেখাপড়া না জানলে তোমার অন্য দ্বারা সাহায্য নিয়ে করতে হতো, আজকে তোমাকে আর অন্য সাহায্য নেওয়া লাগবে না, নিজেরই আমলনামা তুমি পড়ো। ইকরা কিতাবা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার হিসাব নিকাশ করার জন্য তুমি যথেষ্ট, তোমার আমলনামা তুমি পড়ো। কিয়ামতের ময়দানে এই কথা বলে আলোচনা শেষ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 4 ধরনের সাক্ষী উপস্থিত করবেন। 4 ধরনের সাক্ষী আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে, সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। কয় শ্রেণী? আওয়াজ করেন, কয় শ্রেণী? প্রিয় উপস্থিতি, আলোচনা শেষ। এতটুকু কথা সকলে মনে রাখবো, দৈনিক স্মরণ করব। আল্লাহ তাআলা হতে পারে এই স্মরণ করার ওসিলায় আস্তে আস্তে আপনার আমার আমলের স্পিরে আসবে। এই ওসিলায় আল্লাহ তাআলা আপনার আমার আমলের প্রতি কি করবেন? আমলের প্রতি একটা আগ্রহ উদ্দীপনা সৃষ্টি করবেন, আমল করা শুরু করব। আশা করা যায় যার দ্বারা আল্লাহ তাআলা আপনাকে আমাকে কাল কিয়ামতের ময়দানে আশা করা যায় মুক্তি দান করবেন। এই জন্য সকলে স্মরণ রাখবো, কাল কিয়ামতের ময়দানে 4 ধরনের সাক্ষী আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কয় ধরনের? সর্বপ্রথম জবান খুলেন, 1 নম্বরে জমিন। বলেন জমিন। 1 নম্বরে কি বললাম? জমিন। 2 নম্বর ফেরেশতা। 2 নম্বরে কি? দ্বিতীয় নাম্বার ফেরেশতা। 3 নম্বরে অঙ্গ প্রত্যঙ্গ। 3 নম্বরে কি? 4 নাম্বার বড় মারাত্মক অবস্থা, সেটা হলো আল্লাহ পাক স্বয়ং নিজেই আপনার আমার জন্য সাক্ষী হয়ে যাবে। তাহলে কি বললাম? কিয়ামতের ময়দানে কয় ধরনের সাক্ষী হবে? কয় ধরনের? আওয়াজ করে বলেন, কয় ধরনের? 4 ধরনের। নির্বাচন সামনে আসতেছে, তাই না? আছে নাকি? আছে, জোর হলো না, আরো জোরে। ডাইরেক্টলি
ওই যে কয় না একজন গরু মার্কায় দাঁড়াইছে, ওই সময় আওয়াজ ভালো করে দেয়, প্যানেল কি আছে? আছে। কয় কইছে প্যানেল? কয় গরু। মার্কা কি আছে? কয় গরু। ডাইনে কি? কয় গরু। বামে কি? গরু। সামনে কি? গরু। পিছে কি? গরু। আমরা কি? আমরাও গরু। তাহলে ঠিক নেই। ওই সময় তো আওয়াজ করতে করতে গলা কেটে যাবে। প্রিয় উপস্থিতি, যাই হোক, ওটা একটা ভিন্ন কথা, আউট অফ দ্য সিলেবাস। আমাদের সিলেবাসের কথা হলো কিয়ামতের ময়দানে 4 ধরনের সাক্ষী আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে। কয় ধরনের? প্রথম নম্বরে সাক্ষী হবে জমিন। সূরাতুল জিলজালের ভিতরে আল্লাহ তাআলা বিবরণ দিয়েছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কাল কিয়ামতের ময়দানে জমিন আর ভিতরে উপরে যা কিছু রয়েছে সব কিছু একবারে প্রকাশ করে দিতে থাকবে। তিরমিজি শরীফের 2429 নম্বর হাদিসের ভিতরে এসেছে। এই আয়াতে কারিমার পরে আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে জমিন এমনি সাক্ষী দিবে, ইয়াউমাইদিন কাযা ফুলান, ইয়াউমাইদিন কাযা ওয়া কাযা ওয়া কাযা। আমি জমিনের উপরে অমুক দিন অমুক ব্যক্তি, এই ব্যক্তি এই পাপ কাজটা করেছিল, পায়ে হেঁটে অমুক জায়গায় গিয়েছিল, পায়ে হেঁটে জিনা করেছিল, পায়ে হেঁটে চুরি করবার গিয়েছিল, পায়ে হেঁটে ওই ব্যক্তি অন্যায়ভাবে একজনকে মেরেছে, পায়ে হেঁটে যে একজনকে অন্যায়ভাবে হত্যা করেছে, এমন ভাবে জমিন কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। দ্বিতীয় নম্বর সাক্ষী যেটা তৈরি হবে, আল্লাহ তাআলা বলেন ফেরেশতা বান্দার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। সূরাতুল ইনফিতার 82 নম্বর সূরা। এই সূরাতুল ইনফিতারের 10 থেকে 14 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বিবরণ দিয়েছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা লাগাতার বিবরণ দিয়েছেন, আমরা যা করতেছি ফেরেশতারা সব কিছু লিপিবদ্ধ করতেছে। সম্মানিত ফেরেশতারা যারা লিখতেছে আমলনামাগুলো লিখে লিখে জমা করতেছে। 2 সাক্ষী গেল। প্রিয় উপস্থিতি, 3 নম্বর সাক্ষী যে হবে সেটা হবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। 36 নম্বর সূরা সূরাতুল ইয়াসিনের ভিতরে 65 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বিবরণ দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আজকে কিয়ামতের ময়দানে তোমাদের জবানে আমি মোহর মেরে দিব। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমাদের পায়ে সাক্ষী দিবে, তোমাদের হাতে সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। 4 নম্বরে যে সাক্ষী হবে সেই হলেন আল্লাহ। এই আল্লাহ তাআলা নিজেই সাক্ষী হয়ে যাবেন। 43 নম্বর সূরা সূরাতুল যুখরুফের 80 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বিবরণ দিয়েছে। প্রিয় উপস্থিতি, কাল কিয়ামতের ময়দানে 4 ধরনের ব্যক্তি, মানে 4 ধরনের সাক্ষী আমাদের বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। কাল কিয়ামতের ময়দানে যদি আমলনামাটা বাম হাতে চলে আসে, আল্লাহ না করুক, আমরা জানি না আমাদের আমলনামাটা যদি বাম হাতে চলে আসে আমাদের অবস্থাটা কি হবে। বাবা, একটু ভাবা দরকার যে জমিনের উপরে বসে আছে, জমিন যদি আমার বিরুদ্ধে সাক্ষ্য দেয়, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলে, আমার মালিক আমার বিরুদ্ধে সাক্ষ্য যদি দেয়, ফেরেশতারা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলে আমার অবস্থা কি হবে। প্রিয় উপস্থিতি, এই জন্য সকলেই বোঝার চেষ্টা করি, নিজেদের আমলকে যথাযথভাবে করার চেষ্টা করি, কোরআন সুন্নাহ অনুপাতে নিজেদের জিন্দেগিটা গড়ি। না গড়লে রে বাবা, মৃত্যুর পরে আল্লাহ তাআলা আবার উঠাবেন। আলোচনা ছিল এটাই, এই উঠানোর পরে আল্লাহ তাআলা হিসাব নিকাশ করে ফেলবে। এই হিসাবে ধরা খাইলে আপনার আমার পলায়ন করার আর কোনো জায়গা থাকবে না। জাহান্নামীদের কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা আয়াতে বিবরণ দিয়েছেন, জাহান্নামীদের কি জাহান্নামে নিক্ষেপ করা হলে আল্লাহ তাআলা বলেন খুযুহু, ওটাকে ধরো, ফাকুল্লুহু, গলায় বেড়ি করো, 70 জিরান, 70 গজ বেড়ি। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর টেনে হিঁচড়ে উপর করে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করেন। সকলে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, জাহান্নামীদের এমন খাবার দেওয়া হবে, কোন খাবার দেওয়া হবে না ইল্লা মিন গিসলিন, তবে তাদের গিসলিন নামক খাদ্য দেওয়া হবে। গিসলিন কি জিনিস?
মানুষের শরীরে ফুসকা যদি ওঠে, ঘা যদি হয়, এর থেকে পুষ রক্ত যে বের হয়, এটা ধোয়ার পরে যে পানি বের হয়, এটাকে একটা ছেলে গ্লিসলিন বলা হয়েছে, অথবা ওই পুষ পানিকেও বলা হয়েছে। যাই হোক, এই গ্লিসলিন নামক খাদ্য তাদেরকে দেওয়া হবে। অন্য আয়াতে এসেছে তাদেরকে জাকুম নামক খাদ্য দেওয়া হবে। এমন ভয়াবহ অবস্থা কাল কিয়ামতের ময়দানে হয়ে যায়। আর আল্লাহ না করুন আমাদের পাপের কথা কি আমাদের ময়দানে প্রকাশ পেয়ে গেল, কত লক্ষ হাজার লক্ষ কোটি কোটি মানুষের সম্মুখে আমি পাপিষ্ঠ বলে সাব্যস্ত হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কিয়ামতের ময়দানে এই সমস্ত অপরাধ থেকে আল্লাহ তাআলা নাজাত পেয়ে, আমাদেরকে সকলকে নাজাত পেয়ে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দেয়। সকলে বলি আমিন, আওয়াজ করে বলি আমিন।